প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭তম টেস্ট খেলবে, সেই সিরিজে আপনি ব্যাটিং কোচ। মুশফিকের ১৭তম টেস্টটাকে কিভাবে মূল্যায়ন করবেন, আর এটা আসলে কতটুকু রোমাঞ্চিত? আমি খুবই আর কি আল্লাহর রহমত, আমি একটা খুবই খুশি যে মুশফিকের ডেবিউট টেস্টে আমি ড্রেসিং রুমে ছিলাম, লর্ডসে একসাথে খেলেছি। আমার ক্যাপ্টেন্সিতেই আসলে তার টেস্ট ক্রিকেটে রেগুলার মেম্বার হয়েছে শ্রীলঙ্কাতে। ২০০৭-এ যখন আমরা শ্রীলঙ্কা ট্যুর করতে গেলাম, প্রথম টেস্টে পাইলট ভাই খেলেছিলেন। পাইলট ভাই নিজের থেকে আমাকে এসে বলছেন যে আশরাফুল, আমি সিনিয়র বলে তুই ড্রপ দেওয়ার জন্য যদি চিন্তা করিস, ভয় পাইস না। তুই যদি মনে করস যে আমার জায়গায় মুশফিককে খেলাবি, তুই খেলাতে পারিস। যেহেতু আমরা সবাই জানি যে মুশফিক এক সলিড একটা ব্যাটসম্যান, উইকেট কিপারের থেকে বেটার ব্যাটসম্যান ছিল শুরুতেই। তো আমরা কিন্তু সেকেন্ড টেস্টেই পাইলট ভাই যেহেতু নিজের থেকে বলেছিল, আমি যেহেতু ক্যাপ্টেন ছিলাম, আমার জন্য সহজ হয়েছিল ওনাকে রেস্ট দেওয়াটা। পরে মুশফিক খেললো এবং ওই সেকেন্ড ইনিংসে 82 করেছিলেন, আমি 129 নট আউট ছিলাম। তারপর থেকে কিন্তু মুশফিক রেগুলার মেম্বার হয়েছে টেস্ট ক্রিকেটে। ফার্স্ট ডাবল সেঞ্চুরির সময় একই সাথে ড্রেসিং রুম, মাঠে একসাথে বড় ইনিংস খেলেছিলাম। তো মুশফিকের সাথে আমার অনেক ভালো ভালো ইনিংস আছে বাংলাদেশের হয়ে। তো আমার খুবই ভালো লাগছে এবং আল্লাহর একটা রহমত আমি বলবো যে আমার প্রতি, যে আমি তার 2টা টেস্টে যদি ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারবো। বাংলাদেশের প্রথম ক্রিকেটার, আমি মনে করি যে বাংলাদেশের আইডল ক্রিকেটার যদি আমরা ফিউচারে যারাই আসবেন বা এখনও যারা খেলছেন, সবারই আসলে মুশফিকের লাইফস্টাইলটা যদি আমরা জানতে পারি, তাহলে আপনার জন্য সহজ হবে। কারণ ডিসিপ্লিন, এতটা ডিসিপ্লিন তার লাইফে, খাওয়া থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, প্র্যাকটিস থেকে শুরু করে, পুরো জীবনটা এই লাস্ট 20 বছর সে খুব ডিসিপ্লিনের মধ্যে ছিল। তো এই কারণেই কিন্তু লম্বা একটা কেরিয়ার। তো আমি খুবই ভাগ্যবান, আমার খুবই ভালো লাগছে যে ক্রিকেট বোর্ড এবং আল্লাহ আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছেন যে একই ড্রেসিং রুমে থাকতে পারবো।